যুবকদের হাতে বেকার ভাতা নয় বরং মর্যাদার কাজ তুলে দিতে চায় জামায়াত। কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে তিনি কড়া হুঁশিয়ারি দেন নারী কর্মীদের হেনস্থার বিরুদ্ধেও। এবং আজকে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় যে নির্বাচনী জনসভাগুলোতে তিনি অংশ নিয়েছেন সেগুলোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এবং এ সময় নোয়াখালীকেও বিভাগ করবার একটি ঘোষণা তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। ফেনীতে প্রথমবারের মতো জামাত সমর্থিত 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল থেকেই আসতে থাকেন জোটের নেতা কর্মী সমর্থকরা। সকাল 11টায় জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আগামীতে জামাত ক্ষমতা এলে নারী নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন জামাত আমির। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি, এই মার বেইজ্জতি আমরা সহ্য করতে পারবো না। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। পরে পরিচয় করিয়ে দেন ফেনীর 3টি সংসদীয় আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের। আপনাদের সন্তান, আপনাদের ভাই। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনী জেলায় নিজেদের অবস্থানের জানান দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। পুরো সময় প্রতিপক্ষের সমালোচনা আর তাদের নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথাই বলেছেন এই নেতারা। তবে যে জেলায় নির্বাচন করেছেন বেগম জিয়া, সেই জেলার মানুষ আগামী নির্বাচনে কাকে বেছে নেয় সেদিকেই নজর থাকছে সবার। ফেনী পর্ব শেষে জামাত আমিরের গন্তব্য নোয়াখালী। জেলা স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে ঘোষণা দেন ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করবার। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলা এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। জুমার নামাজের পর যোগ দেন লক্ষ্মীপুরে। জেলার সামাদ স্কুলের মাঠে আয়োজিত সমাবেশে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান জামাত আমির। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই 3 জেলার জনসমাবেশ শেষে তিনি যান কুমিল্লায়। মুহাজির হক, চ্যানেল 24, লক্ষ্মীপুর।